এখন আমার ছেলের বয়স 5 বছর 3 মাস। আজ থেকে 3 বছর আগে আমরা আমাদের এই ফ্ল্যাটে গৃহপ্রবেশ করেছিলাম। আর তখন ছেলের বয়স ছিল 2.5 বছর। আর আমাদের একটা নিয়ম আছে, 3 বছর 5 বছর 7 বছরে হাতে খড়ি দিতে হয়। আর যেহেতু নতুন গৃহপ্রবেশ করেছি, সেরকমভাবে সাজানো গোছানো ছিল না, চেনা জানাও ছিল না, তাই সোসাইটির পুজোতে ছেলের হাতে খড়ি দিয়েছিলাম। তো সেটা একটা ইচ্ছে অপূর্ণ থেকে গেছিলো। মেয়ের বেলাতেও পাশের বাড়ির পুজোতে হাতে খড়ি দিয়েছি, আর ছেলের বেলাও তাই হয়েছে। তাই এবছর বাড়িতে পুজো করে সেই ইচ্ছেটা পূর্ণ করে নিলাম। তোমরা তো সবাই জানো, এবছর সরস্বতী পুজো পড়েছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের দিন। তো আমাদের সোসাইটিতে ফ্ল্যাগ হোস্টিং হলো। তারপরে যে চলে এলাম আমাদের স্কুলে। ছেলে মেয়েকে নিয়ে আসিনি, কারণ অনেক ভোরবেলা থেকে ওরা উঠেছিল, ওরা ঘুমিয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ড দুজনে এলাম। স্কুলে তো আসতেই হবে। এতদিন তোমাদেরকে আমি আমার স্কুলের ছোট্ট ছোট্ট অংশ দেখিয়েছি, আজকে পুরো স্কুলটা তোমাদেরকে দেখালাম। তো এই স্কুলটা দেখে তোমাদের মনে হচ্ছে না এটা হাই স্কুলের মতো? হ্যাঁ, এখনকার দিনের প্রাইমারি স্কুলগুলো একেবারে হাই স্কুলের মতো, কোথাও একতলা কোথাও দোতলা। তো আমাদের স্কুলটা ছিল দোতলা। আর এই যে দেখো মায়ের মূর্তি, কি ভীষণ ভালো লাগছে, তাই না? আর এই যে দেখছো এখানে আমাদের স্কুলের মাসিরা, বাচ্চারা, সমস্ত স্যার ম্যাডাম মিলে পুজোটা করা হয়। ভীষণ আনন্দ হয় আজকের দিনে। আজকে স্কুলের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। অন্যান্য দিন স্কুলের বাচ্চারা স্কুলের ড্রেস পরে আসে, পড়াশুনোয় সারা স্কুলটা গমগম করে। কিন্তু আজকের দিন গান বাজনা চলছে, পুজোর মন্ত্র পাঠে চারিদিকে যেন মনোমুগ্ধকর পরিবেশ। তো তারপর স্কুল থেকে বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে অনেকক্ষণ ওয়েট করেছি। তারপর 1:45 সময় আমাদের বাড়িতে ঠাকুরমশাই এলেন। কেননা সকালবেলা ঠাকুরমশাই শুধু পুজো অঞ্জলি দিয়ে চলে গেছিলেন, হোমটা করতে বাকি ছিল। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বাড়িতে একটা হোমযজ্ঞ করব, সত্যনারায়ণ পুজো করব করেও করা হয়ে উঠছিল না। আসলে যে কোনো পুজো পাঠ বা যে কোনো কাজ ভাগ্যে থাকাটাও দরকার, খালি করব বললেই হয়ে ওঠে না। তো যাই হোক, হোমটাও হলো, সেটাও আমার ইচ্ছে পূর্ণ হলো। তো মেয়েকে দিয়ে যজ্ঞে ঘি দেওয়া করানো হলো, আমিও দিয়েছি। মেয়ে তো ভীষণ ভয় পায়, যে দেখো কতটা দূর থেকে যজ্ঞের উপর ঘি ঢাললো আর হাতটাও দিয়ে আশীর্বাদ নিচ্ছে, ঠাকুরমশাই বলে দিলেন। পুজো শেষে এই যে দেখো আমাদের সোসাইটিতে খিচুড়ি আর বাঁধাকপির সবজি, চাটনি, বেগুনি এসব রান্না হয়েছিল, মিষ্টিও ছিল। তো খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, সোসাইটির পুজোতেও ইনভলভ ছিলাম, সেটা দেখানো হয়নি। সব সময় তো সব কিছু ভিডিও করে ওঠা সম্ভব হয় না। কর্তামশাই মেয়ের জন্মদিনের জন্য আগের দিন ছুটি নিয়েছিল, আজকে আর ছুটি নিতে পারেনি, তাই ও ডিউটি চলে গেছিল। বাকি কাজটা আমাকেই সারতে হয়েছিল। আর বিকেলবেলা আমার বোনের বর দুজনেই এসেছিল, আর কাকিমাও ছিল। তো এই যে সবাইকে নিয়ে সন্ধেবেলা সন্ধে আরতি দেওয়া হচ্ছে। আর একটা মজার জিনিস দেখো, আমাদের নতুন জামাই কিন্তু বসে বসে শাঁখ বাজিয়ে দিচ্ছে। আমি যেহেতু ভিডিও করছিলাম, বলছে দিদি তুমি ভিডিও করো, আমি তোমার শাঁখটা বাজিয়ে দিচ্ছি। ও কিন্তু দারুণ পুজো করে, ওর একদিন পুজো করা দেখাবো। মন ভরে যাবে আমাদের বাড়ির নতুন জামাইয়ের পুজো দেখলে। যাই হোক, ভীষণই ভালো লাগলো। সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আসলে তোমাদের প্রত্যেকটা কমেন্টেই আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওটা পছন্দ করো। যেদিন দেখবো আমার ভিডিওগুলো তোমাদের আর ভালো লাগছে না, সুন্দর সুন্দর কমেন্ট আসছে না, সেদিন ভিডিও দেওয়া বন্ধ করে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এখানেই থাক, টাটা।